ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ডাব্লিউবিপির আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে কোনটা হচ্ছে প্রাথমিক বর্ণ? লাল, সবুজ, নীল সবকটি। রাইট অ্যান্সার হবে সবকটি। লাল, সবুজ, নীল এই তিনটিকে প্রাথমিক বর্ণ বলা হয় এবং এই তিনটে কালার মিশে সাদা কালার হয়। নেক্সট দেখো বলেছে এলইডি শব্দের অর্থ কি? অপশনগুলো দেখো। রাইট অ্যান্সার কি হবে? লাইট এমিটিং ডায়োড। নেক্সট, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? সব অপশনগুলো অ্যামস্ট্রং এ রয়েছে। কত থেকে কত অ্যামস্ট্রং পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যে আলো আমরা চোখে দেখতে পাই? সেটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 4000 থেকে 8000 অ্যামস্ট্রং পর্যন্ত। নেক্সট হচ্ছে আলোকতন্তু কোন নীতিতে কাজ করে? আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং বিবর্তন। অপটিক্যাল ফাইবার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতির উপর কাজ করে। নেক্সট হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন না আর্গন? হাইড্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নয়, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হিলিয়াম। এই তিনটেই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। আর যদি বলে সব থেকে হালকা গ্যাস কোনটি, নিষ্ক্রিয় অপশনটা যদি না থাকে বা নিষ্ক্রিয় কথাটা যদি না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের হাইড্রোজেন। নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 15, 16, 17 না 18? রাইট অ্যান্সার হচ্ছে 18টা। কটা পর্যায় রয়েছে? 7টি। নেক্সট হচ্ছে এরোপ্লেন কে আবিষ্কার করেন? রাইট ব্রাদার্স, গ্রাহাম বেল, স্টিফেন জোন্স না টেলর ফ্রান্স ওয়ার্থ? রাইট অ্যান্সার রাইট ব্রাদার্স। ফটো ইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখো। এটাকে বাংলায় আলোক তড়িৎক্রিয়াও বলে। রাইট অ্যান্সার হবে আইনস্টাইন। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষে কোনটা থাকে না? ভ্যাকিউলস বা কোষ গহ্বর এটা থাকে, প্লাস্টিড এটাও থাকে, কোষ প্রাচী শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে থাকে না। নেক্সট হচ্ছে ক্লোরোফিলে কোন উপাদান থাকে? কপার, ম্যাগনেসিয়াম, আয়রন না জিঙ্ক? রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম। নেক্সট হচ্ছে ফিউজ তার কোন সমবায়ে যুক্ত থাকে? শ্রেণী, সমান্তরাল, মিশ্র কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে শ্রেণী সমবায়। নেক্সট হচ্ছে অ্যাসিড প্লাস ক্ষার সমান লবণ প্লাস ড্যাশ, এটা কি হবে? একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো অ্যাসিড হাইড্রোক্লোরিক HCl, ক্ষার NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো রিয়াক্ট করে কি হবে? NaCl এবং জল, এটাকে বলে প্রশম বিক্রিয়া। তো এখানে জল উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে লবণ। তাহলে রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন ডি, জল। নেক্সট হচ্ছে পৃথিবীর ভূত্বকের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কোন ধাতুটি? আচ্ছা, এটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে, ধরো এটা Al আর এটা হচ্ছে Fe। এখন বলো যে এটা কোনটা রাইট অ্যান্সার হবে। সব থেকে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। রাইট অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু কোনটি, মৌল কোনটি? Cs মানে হচ্ছে সিজিয়াম, ফ্লোরিন, সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম। এটা রাইট অ্যান্সার হবে সিজিয়াম। আর সব থেকে তড়িৎ ঋণাত্মক যদি বলে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন। কোনটি ক্যাটায়ন নয়? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন। অ্যামোনিয়াম NH4+, অ্যালুমিনিয়াম Al3+। তাহলে দেখো প্লাস যেগুলো রয়েছে সেগুলো সব হচ্ছে ক্যাটায়ন, কিন্তু এই যে ফ্লোরাইড আয়নটা এটা মাইনাস আয়ন।
তাহলে এটা একটা অ্যানায়ন। রাইট আনসার হয়ে যাচ্ছে তোমাদের অপশন বি, ফ্লোরাইড আয়ন। হিরে চকচকে ও ঝকঝকে দেখার কোনটির জন্য? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নেক্সট হচ্ছে লাল আলো বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত হয় কেন? ভালো করে কোশ্চেনটা দেখো এবং অপশনগুলো পড়ো, করার চেষ্টা করো। কিছুক্ষণ সময় দিচ্ছি। তো এটা রাইট আনসার হচ্ছে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ। এর ফলে কি হয়? লাল আলো কম বিক্ষিপ্ত হয়। কম বিক্ষিপ্ত হলে কি হবে? অনেক দূর পর্যন্ত লাল আলো হচ্ছে যেতে পারবে। ফলে অনেক দূর থেকে আমরা সিগন্যালটাকে দেখতে পাবো। এই জন্য লাল আলো বিপদের সংকেত হিসাবে ইউজ করা হয়। তাহলে রাইট আনসার হচ্ছে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। নেক্সট হচ্ছে যে চাপের একক কোনটি? নিউটন হচ্ছে বলের একক, জুল হচ্ছে কার্য বা শক্তির একক, ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে তোমাদের চাপের একক। তাহলে রাইট আনসার হচ্ছে এটা। এটাকে পাস্কেলও বলে। ওকে, তাহলে অপশনে যদি পাস্কেল থাকে সেক্ষেত্রে রাইট আনসার হবে। পাস্কেল আর নিউটন পার মিটার স্কোয়ার একই জিনিস, দুটোই চাপের একক, এসআই। নেক্সট হচ্ছে জার্মান সিলভারে কোনটা অনুপস্থিত, মানে কোনটা থাকে না? কোনটা রাইট আনসার হবে? জার্মান সিলভার নাম হলেও তার মধ্যে সিলভার থাকে না। তাহলে জার্মান সিলভারের মধ্যে কি কি থাকছে? কপার, জিঙ্ক আর হচ্ছে নিকেল। কপার, জিঙ্ক আর হচ্ছে নিকেল। এটা হচ্ছে একটা সংকর ধাতু। নেক্সট হচ্ছে নিচের কোনটা নোবেল ধাতু? Au মানে কি? সোনা, জিঙ্ক, আয়রন এবং কপার। নোবেল ধাতু কোনটা? সোনা, তারপরে তোমাদের হচ্ছে প্লাটিনাম। সোনা, প্লাটিনাম এগুলো হচ্ছে নোবেল ধাতু। তো আজকে তোমাদের আরো 20টা MCQ কিন্তু কমপ্লিট করানো হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো।